আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদুল আজহা একেবারে অত্যাসন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহা যে জন্য মুসলিম উম্মাহকে দিয়েছেন, আসলে ঈদুল আজহার বর্তমান সময়ে আমরা এই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি। ঈদুল আজহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার কোরবানির মধ্য দিয়ে কোরবানির পশুর গোশত, কোরবানির পশু কার কত বড়, কোরবানির পশু কে কোন স্ট্যাটাসে দিলেন, কত লাখ টাকা দাম, কোরবানি পশু আমি না দিলে আমার পরিবারের লোকজন কি বলবে, সমাজ আমাকে কি বলবে, আমি সমাজপতি, আমারটা এত লক্ষ টাকার দাম না হলে আমার আত্মসম্মান থাকে কিভাবে। আবার আরেকটা দেখি যে ছেলের বিয়ে, এখন ছেলের শ্বশুরবাড়ির স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে সেরকম গরু না দিলে কেমন হয়, এত লাখ টাকা না দিলে কেমন হবে। আবার দেখা যায় যে মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের পক্ষের লোকজন ঈদের দিন আসবে, তো তাদেরকে আপ্যায়ন করার জন্য এবার একটু বড় গরু দিতে হবে। দেখলাম মানুষ বলে যে আমার কোরবানি দেওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু কোরবান না দিলে প্রত্যেক বছর বাচ্চারা কি বলবে, কার মুখের দিকে তাকাবে। এই সমস্ত নিয়তে মূলত আমাদের সমাজে দেখি যে মানুষ কুরবান দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানের উদ্দেশ্য বর্ণনা করেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষের অন্তরের অবস্থা, আসলে মনের পশুকে আমরা কুরবান দিচ্ছি কিনা। আমরা বনের পশুকে কুরবান দিচ্ছি, কিন্তু কুরবান দিতে হবে মনের পশুকে। মনের পশুটা বলতে মানুষের মধ্যে অনেক খারাপ দিক থাকে। মানুষ আল্লাহর জন্য ব্যয় করতে চায় না, মানুষ তার প্রিয় বস্তুটি আল্লাহর রাহে দিতে চায় না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে, তাও সেই নির্দেশ সরাসরি নয়, স্বপ্ন মাধ্যমে দেখার পরে নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। যদি দেওয়া লাগতো তাহলে তো আমার সন্তানটাও দেওয়া লাগতো আজকে। যাই হোক, আমরা সন্তান তো দূরের কথা, আমাদের নিজের প্রিয় বস্তুটি আল্লাহর রাহে একটা পশু দিব, সেই পশুটা পর্যন্ত আমরা সঠিক নিয়তে দিতে পারছি না। আমাদের সমাজে আলোচনাগুলি হয় না যে পশুটা দিতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য, ইব্রাহিমের সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের বাঁকে বাঁকে অনেক পরীক্ষা করেছেন। সর্বশেষ ফাইনালি এই কোরবানির তার সন্তানকে পরীক্ষা করার মধ্য দিয়ে তিনি তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এক উম্মাহ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার ইমাম হিসাবে ঘোষণা করেছেন। ঘোষণা করার জন্য তাকে অনেকগুলি পরীক্ষা করেছেন। চূড়ান্ত পরীক্ষা তার সন্তানকে কোরবানি। আর এই সন্তানকে কোরবানি উদ্দেশ্য না, তিনি মূলত আল্লাহর নির্দেশনা পালন করছেন কি না, এটা আল্লাহর দেখার উদ্দেশ্য। এটা আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার অন্তর দেখা। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা, মানুষের সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তার বান্দার অন্তরের অবস্থা দেখেন এবং তার আমলটা দেখেন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়া, অন্তরের কথা, আর রাসূল বলেছেন তাও অন্তরের কথা। আর আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া মানুষের এখানে থাকে। আল্লাহ রাসূল 3 বার ইশারা করেছেন অন্তরের দিকে, তাকওয়া এই জায়গায় থাকে, অর্থাৎ অন্তরের বিষয়। আমরা এটাকে যদি অন্যভাবে বলি, মানুষের নিয়ত, কাজের আগে নিয়তটাও মানুষের অন্তরের সংকল্প। প্রিয় ভাইরা আমার, আসুন কুরবানি দেওয়ার আগে আমরা সকলে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি। আমার কুরবানটা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, লোক দেখানোর জন্য, মানুষ আমাকে বাহবা দেওয়ার জন্য, কোটিপতি বলার জন্য, স্ট্যাটাস রক্ষার জন্য না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই প্র্যাকটিসটা করার জন্য কোরবানি বারবার আসে, এবং আল্লাহর নির্দেশের সামনে ইব্রাহিম এবং ইসমাইলের মতো বিনা বাক্য ব্যয়ে আল্লাহর নির্দেশকে পালন করতে সর্বদা আমরা সচেষ্ট থাকব। এই উৎসব আমাদেরকে, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত ভাইয়েরা, তানজিমুল উম্মাহর সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ,
প্রিয় ছাত্র, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, সম্মানিত দেশবাসী, আসুন এই কোরবানিকে আল্লাহ যেভাবে চান সেভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সকল ভালো কাজ, আমার কোরবানি, আমার সলাত সব কিছু যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সলাটটা যেন আল্লাহর জন্য হয়, কোরবানিটা যেন আল্লাহর জন্য হয়। সলাটটা আমরা সারা বছর সব সময় করি, কোরবানি একবার করি, এটা যেন ঠিক সলাতের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা নিবেদন করতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহর কাছে সেই প্রত্যাশা আমরা কামনা করি এবং সবাইকে আহ্বান করি, আসুন আমাদের নিয়তকে আমরা সহি করি। এই কোরবানটা যেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, তাহলেই কেবল এই কোরবান হাবিলের মতো আল্লাহর কাছে কবুল হবে এবং ইব্রাহিমের মতো কবুল হবে, ইসমাইলের মতো কবুল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।